আজকে আমি একটা আজব জিনিস দেখাবো, যে আজব জিনিসটা দেখার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। এই যে এখানে দেখেন একজন পার্সন বসে আছে, যে পার্সন এখন কি এটা ভাই কি পেঁপে পাকে করতেছে? নাই ভাই, পেঁপের বিচি গুলো সব চারা হয়ে গেছে। চারা হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? কিন্তু আমার মাথায় ঢুকতেছে না। কিন্তু উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম একটা অবস্থা বাংলায় বলে মানুষে। তো আমরাও এখন দেখে বলতেছি, মানে যখন এটা হাইজ্যাক হয়েছিল কারো একটা গাছে থেকে, তখন ধরতে পারেন যে এটার অবস্থা, ভাবছিলাম ভিতরে হয়তো বা শক্ত থাকবে, পাকবে না এরকম। কিন্তু আসার পরে, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এটা এটা একবারেই অন্যরকম একটা ভিউ দেখাচ্ছে। তো ভিতরে চারা উঠে ভরে গেছে। তো বাই দা ওয়ে, আপনাদের মনে একটা ডাউট থাকতে পারে, এই কাজগুলা কিন্তু আমার দ্বারাতে হয় না। তো পাড়া প্রতিবেশী বা এরকম, এই যে আমার কাজিন আছে, তো তার দ্বারা তো অনেক কিছুই অসম্ভবকে সম্ভব করে সে। তো সেই জন্যই তার নাম একটা দেওয়া হয়েছে বাংলার সবার পক্ষ থেকে। কি নামটা জানি? হিটলার। হিটলার। তো তার এই নামের যে আসলে কি পাওয়ার, সেই পাওয়ার গুলা সে এই অপকর্মের দ্বারা প্রমাণ করে। যে এই যে দেখেন, এটা আসলে অন্য একটা এলাকার আমদানি, কিন্তু এখানে হয়ে রপ্তানি হয়ে গেছে। তো তো দেখেন, আপনার কি কিছু মতামত আছে এটার বিষয়ে? আপনার কি কোনো মতামত আছে এটার বিষয়ে? কার আমার? হ্যাঁ, হ্যাঁ। ভাই জীবনে ফার্স্ট অনেক গাছের পেঁপে দাম মারছে ভাই, জীবনে ফার্স্ট আমি এখন দেখতেছি পেঁপে পাকে নাই, বাট পেকে বাতি হয়ে গেছে। মানে বাট বাতি হিসেবে ভিতরে চারা হয়ে গেছে, প্রত্যেকটা বিচি থেকে চারা হয়ে গেছে। এটা কেমনে সম্ভব আমি ভাই মাথায় ঢুকে না আমার ভাই। ও যাই হোক, বিষয়টা অন্যরকম লাগতেছে একটু।